বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং সাবেক রাষ্ট্রদূত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব জনাব জননেতা মমতাজ হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ২৫০০ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান, বাংলাদেশ শেখ রাসেলের সভাপতি, সাবেক সভাপতি জনাব মুজাহিদুর রহমান হেলো সরকার। উপস্থিত আছেন আমাদের কৃষক লীগের, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক, আমাদের ২৫০০-এর গর্ব ডক্টর হাবিবুর রহমান মোল্লা। এবং উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা ২৫০০ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব লিয়াকত হোসেন। এবং আরো উপস্থিত আছেন আপনাদেরই সন্তান জনাব মোহাম্মদ রতন। এবং উপস্থিত এই মানিকপুর বাজারের এবং এই মানিকপুর কেন্দ্রের এবং বিষ্ণুন্দী ইউনিয়নের আওয়ামী লীগ আমাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের যে এখানে স্থানীয় মুরব্বী যারা আছেন এবং সুধীবৃন্দ, সকলকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে আগামী যে ২১শে মে যে উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনের একজন দোয়াত কলমের প্রার্থী হিসাবে আমি দু একটি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। কারণ আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি এবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব, ওনারা কিন্তু প্রতিদিনই ঘোষণা দিয়ে যাচ্ছেন যে এবারের যে উপজেলা পরিষদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের দলীয় কোনো প্রার্থী দেওয়া হবে না, আমরা দলীয়ভাবে কোনো মার্কা দেব না। আমাদের যারা আওয়ামী লীগের প্রার্থী আছেন, মনোনীত যারা নির্বাচন করতে চান তারা নির্বাচনে আসুন, এবং অন্যান্য বিরোধী দলীয় কোনো ব্যক্তিও যদি নির্বাচন করতে চান তারাও নির্বাচনে আসুন। সেই একটি উৎসব মুখর পরিবেশে নিরপেক্ষভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে যিনি জয়লাভ করবেন তিনি হবেন ২৫০০ উপজেলা পরিষদের চেয়ারম্যান, তাকেই সর্বদলীয়ভাবে সকলে মেনে নিবে। সেই ঘোষণা অনুযায়ী আমি আগামী ২১শে মে যে নির্বাচন হবে সেই নির্বাচনে একজন প্রার্থী, সেই আমার সাথে আরো ৯ জন প্রার্থী ছিল, আমাকে নিয়ে মোট ৯ জন প্রার্থী আমরা ছিলাম। সেখান থেকে ৬ জন প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে এবং এখন আমরা বর্তমানে ৩ জন প্রার্থী আছি, ৩ জনই আওয়ামী লীগের লোক আমরা। সেখান থেকে আমার কাছেও প্রত্যাহারের জন্য অনুরোধ এসেছিল, আমি প্রত্যাহার করি নাই। আমি যদি প্রত্যাহার করে নিতাম তাহলে কিন্তু আপনাদের কোনো ভোটের প্রয়োজন হতো না। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান, সেই 2টা পদ কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আমি যদি নির্বাচন থেকে সরে দাঁড়াতাম তাহলে এই উপজেলা পরিষদের চেয়ারম্যানটাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যেত। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আগামী ২১ তারিখ যেহেতু একটি ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, সেই হিসাবে আপনারা দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে আপনাদের পছন্দ মতো লোককে আপনারা নির্বাচিত করবেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে। সেই স্লোগান নিয়ে আমি আছি। আপনারা আগামী মঙ্গলবার দিন ভোট দিবেন, যাকে পছন্দ হয় তাকে দিবেন, যে মার্কায় পছন্দ হয় তাকে দিবেন, এবং আপনারা ভোট দিতে যাবেন। সেই অনুরোধটুকু আপনাদের কাছে আমি করছি। আপনাদের পছন্দের মতো আমার দাবি অনুসারে আপনারা যদি মনে করেন যে আমি আপনাদের পাশে বিগত 10 বছর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি এবং 17 বছর আওয়ামী লীগের সভাপতি 2004 থেকে 2019 পর্যন্ত আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি, আমি চেষ্টা করেছি নবীনপুর এবং প্রবীণ যারা আছেন তাদেরকে সাথে নিয়ে সমন্বয় করে রাজনীতি করার জন্য। আমি কোনো কোন্দলের রাজনীতি করি নাই। আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে আমি কোনো দুর্নীতিতে জড়িত হই নাই, এবং আমার কোনো দুর্নাম ২৫০০ উপজেলার কোনো জনগণ যদি আমি প্রকাশ্য ঘোষণা দিয়ে বলতে পারি, আপনারা যদি কেউ বলতে পারেন আমি কোনো কারো কাছ থেকে একটি টাকা বা একটি সিগারেট কারো কাছ থেকে চেয়ে খেয়েছি বা কোনো কাজ আমি টাকার জন্য বিনিময়ে করেছি, তাহলে আমাকে আপনারা ভোট দিবেন না, সেটা আমি পরিষ্কার করে বলতে। আমি আপনাদেরকে আগামী যে ২১ তারিখ, সেই ২১ তারিখে যেহেতু আওয়ামী লীগের ৩ জন প্রার্থী আছে, সেখান থেকে অনেকেই হুমকি দামকি দিচ্ছেন এই মার্কা ভোট নিয়ে যাবে, তা অনেকেই ভোট দিতে পারবেন না বলে শঙ্কিত আছেন।
আমি কালাপাহাড়িয়া ইউনিয়ন, খাককান্দা ইউনিয়ন এবং বিষ্ণুন্দী ইউনিয়নের প্রত্যেকটি জায়গায় গণসংযোগ করেছি। তাদের কাছে আমি জানতে চেয়েছি, তারা আমার কাছে অভিযোগ করেছে, তারা বলছে ভোট দিতে পারবে কিনা, তারা ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা। আমি আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করছি যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা অনুযায়ী আইন প্রয়োগকারী সংস্থা অবশ্যই 2500 উপজেলার সহ যেখানে এই উপজেলা পরিষদ নির্বাচন হবে, সেখানে আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রশাসনের লোকজন আপনাদেরকে নিরাপত্তা দিবে। ভোট কেন্দ্রে যেতে পারবেন, আপনার ভোট দেওয়ার জন্য যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন। সেটা আপনাদেরকে আমি বলছি, তাদের আশ্বাসের প্রেক্ষিতে আমি বলছি, তাদের সাথে আমার আলাপ আলোচনা হয়েছে। তারা বলেছে এবারের নির্বাচন সুষ্ঠুভাবে হবে, জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে, সিল মারামারির কোনো সুযোগ নাই। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা কোনো হুমকি ধমকির মধ্যে আপনারা ভয় পাবেন না, কারণ হুমকি ধমকি দিয়ে কোনো কিছু করা যায় না। কারণ যদি জনস্রোত যদি একদিকে থাকে, সেখানে হুমকি ধমকি দিয়ে কোনো কাজ করা যায় না। সেই কারণে আপনাদেরকে আমি বলবো, আপনাদের বুকে সাহস নিয়ে অবশ্যই আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং একতাবদ্ধ হয়ে যদি কোনো অন্যায় অপরাধ দেখেন, আইন প্রয়োগকারী সংস্থার কাছে আপনারা অভিযোগ করবেন, অবশ্যই ওনারা আপনাদেরকে সহযোগিতা করবে। এবং আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, এখানে আমাদের আগে যারা বক্তব্য রেখেছেন, আমার পরে আমাদের মমতাজ ভাই বক্তব্য রাখবেন, ওনারাও কিন্তু আপনাদের কাছে বিভিন্নভাবে অনেক আবেদন করেছেন ভালো মানুষকে ভোট দেওয়ার জন্য। আমাদের মুজাহিদুর রহমান হেলো ভাই, তিনি বলেছেন তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকতে এখান থেকে অবৈধভাবে কোনো বালু উত্তোলন করতে পারে নাই। আমিও আপনাদেরকে কথা দিচ্ছি, এই কালাপাহাড়িয়া খাককান্দা বিষ্ণুন্দর মানে শঙ্কিত আবারও যদি কোনো অন্য কোনো মানুষ চেয়ারম্যান হয়, সেখানে আবার কোনোদিন আবার অবৈধভাবে বালু উত্তোলন করা শুরু হয় কিনা, আমি আপনাদের কাছে কথা দিতে পারি, এখান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য কোনো সুযোগ আমি অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে সেগুলি প্রতিরোধ করার চেষ্টা করব যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়। আপনারা অবশ্যই আগামী 21 তারিখ ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, দোয়াত কলম মার্কায় ভোট দিবেন। তবে আমি যদি বিগত দিনে আপনাদের কাছে কোনো ভুল ভ্রান্তি করে থাকি, আপনারা আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। এবং আগামী দিনে আমি কথা দিতে পারি, জনগণের সাথে আমি থেকে জনগণের চাহিদা মোতাবেক আমি তাদের সাথে মিলেমিশে কাজ করব এবং আপনাদের সাথে থাকবো, আপনারা আমার সাথে থাকবেন। সেই জন্য আপনাদেরকে আমি আবারও অনুরোধ করছি, আগামী 21 তারিখ দোয়াত কলম মার্কায় আপনারা ভোট দিবেন, আমাকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি এইটুকু বিশ্বাস করি, এলাকার মানুষ যেভাবে আমাকে স্বতঃস্ফূর্তভাবে এই উপজেলায় সমর্থন জানিয়েছে, যদি দোয়াত কলম সুষ্ঠুভাবে নির্বাচন আপনারা আদায় করে নিতে পারেন, তাহলে অবশ্যই আপনারা এই দোয়াত কলম মার্কা কাস্টিং ভোটের 95 থেকে 90% ভোট পাবে বলে আমি আশা রাখি। তবে আপনাদেরকে অবশ্যই সেভাবে সজাগ থাকতে হবে। একটা দিন আপনারা সকলে একটু দয়া করে কষ্ট করবেন, দয়া করে ভোট কেন্দ্রে যাবেন, ভোট পেশের কেন্দ্রের আশেপাশে থাকবেন এবং কেউ অন্যায় করতে চাইলে সেখানে বাধা দিবেন। আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে তাদের কাছে অভিযোগ করবেন, তারা অবশ্যই 2500 উপজেলায় একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবে বলে আমি বিশ্বাস করি। তারপরে পরিশেষে আমি আপনাদের কাছে আবারও একটি ভোট প্রার্থনা করে আগামী দিন আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে মিলেমিশে কাজ করব, সেই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।